এই স্থানে এখানে সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছে। এই স্থানটা হচ্ছে বৃন্দাবন। এই হলো একটা বৃন্দাবন। রাধারানীর নামে ভজন গীত গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করলাম। দুটো হলো, আমাদের মস্তক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত এটাও বৃন্দাবন, এটা হচ্ছে দেহ বৃন্দাবন। তিনটি হলো, এই দেহ বৃন্দাবনের কাছেই আর একটা বৃন্দাবন আছে, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই হলো চারটি বৃন্দাবন। তা গুপ্ত বৃন্দাবনকে তোমরা দেখেছো কোনোদিন নবদ্বীপে গিয়ে? কোন মন্দিরে আছে কেউ বলতে পারবে? পারবে না, ওই যে হাত তুলছে মারাও দিতে। রাধারানীর মন্দির আছে, কেউ দেখেছি, কারো মনে আছে, কারো মনে নেই। এবার বলে গেলাম, ভালো করে দেখবে, মনে করে রাখবে। রাধারানীর মন্দিরে আছে ওই অন্তর্মহলে, দেখবে ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে রাস করছে, রাস চক্র ঘুরছে। কত ভাবে ভগবান কৃষ্ণ লীলা করেছে, সব লীলা আছে। আর সেই গুপ্ত বৃন্দাবন আমাদের এই দেহের মাঝে চারটি হলো। যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে যার যার নিজ এই দেহ ভাণ্ডার। আগে নিজের দেহকে নিজের চিনতে হবে। তাহলে এই যে কীর্তন শুনছেন, যে কীর্তনিয়ায় কীর্তন করুক, কীর্তন করলে আপনারা বুঝতে পারবেন শুনে যে ভগবান কৃষ্ণ যত লীলা করেছেন বৃন্দাবনে, এই বৃন্দাবনের মাঝে, বাইরে নয়। আর মহাপ্রভু যত লীলা করেছেন নবদ্বীপ ধামে, ওই সুরধনীতে। সবে ভগবান কৃষ্ণ লীলা করলেন, যমুনায় করলেন নৌকা বিলাস, আর যমুনার কূলে করলেন রাস লীলা। আমাদের মস্তক থেকে বৃন্দাবন পর্যন্ত এটা হচ্ছে ৮৪ ক্রোশ বৃন্দাবন ধাম। কোথায় কতটুক আছে আগে আমাদেরকে জানতে হবে। শাস্ত্রে বললেন ৩২ কোষ দ্বারকা, ৩২ কোষ মথুরা, ১৬ কোষ ব্রজপুরী, ২ কোষ বৃন্দাবন, আর ২ কোষ হচ্ছে নিধুবন। তা আমি যে বললাম ৮৪ কোষ বৃন্দাবন, আপনারা কি হিসাব করেছেন? হাত তুলুন। ৮৪ কোষ হয়েছে? হাত তুললে হয়েছে? হিসাব কি করেছো? কেউ করো না। আবার বলছি, ৩২ কোষ দ্বারকা, ৩২ কোষ মথুরা, ১৬ কোষ ব্রজপুরী, ২ কোষ বৃন্দাবন, আর ২ কোষ হচ্ছে নিধুবন। এই হলো ৮৪ কোষ বৃন্দাবন। মস্তক থেকে বৃন্দাবন পর্যন্ত। হ্যালো, সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে কমিটির তরফ থেকে জানানো হচ্ছে, আমাদের নিতাইপুর গ্রামে নগরে বেরোচ্ছে। আপনাদের নগরে যখন বেরিয়েছি, সকলের বাড়িতে যাওয়া তো সম্ভব নয়, যে গরম তো সকলেই জানো। তা যে যা পারবে সকলেই ওই রাস্তার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দান করবে। দান করলে সে জানি হতে পারবে আমার গোবিন্দের ব্যাংকে জমা পড়ে যাবে, ওই জমাটা পরমার্থিকে লাভ হয়ে যাবে, শেষের সম্বল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ৮৪ ক্রোশ বৃন্দাবন হইতেছি মায়া, ৮৪ ক্রোশ বৃন্দাবন হইতেছি মায়া, ৮৪ ক্রোশ বৃন্দাবন হইতেছি সীমানা।
দর্শকে আপনি গোপনে কথা না কহিও যথা কথা, আপনি আপনি হয়ে সাবধান, নিজে নিজে সাবধান হতে হবে। বৃন্দাবনে লীলা করতে গেলে নিজে সাবধান না হলে হারিয়ে যায়। কি হারায় আমি জানি না, গুরুর কাছে জেনে নেবে। তা আমাদের এই যে দেহ বৃন্দাবন, এই বৃন্দাবনটা কয়জনে তৈরি করলেন? নাচলে গাইলে কীর্তন হয় না, যা বলছি এটাই কীর্তন। কি রতন? রতন কোথায় থাকি? সমুদ্রের অতল তলদেশে, সেখান থেকে তুলতে হবে। আজকে টুকুরি হয়ে আপনারা রতন তুলবেন, বলবো তো আমি, তুলবেন আপনারা। তা এই দেহ বৃন্দাবনটা তিনজনাই তৈরি করলেন। কে কে? পিতা, মাতা, গুরুদেব। গুরুরূপী হলেন ভগবান। কয়টা বস্তু দিয়ে তৈরি করলেন? 18টা বস্তু দিয়ে তৈরি করেছে। তিনজনাই 18টা বস্তু দিলেন। কি কি? আজকে কত দিলেন? পিতা দিল 4, মাতা দিল 4, কত হলো? 8। গুরুরূপী ভগবান তিনি দিলেন 10, এবার কত হলো? 18। এই 18টা বস্তু দিয়ে তৈরি হলো। পিতা কি দিলেন? পিতা দিল মণি, মগজ, হাড়, শিরা। মাতা কি দিলেন? লোম, চামড়া, মাংস, নখ। কত হলো এবার? 8 হয়ে গেল। গুরুরূপী ভগবান তিনি দিলেন 10। কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্তপদ, গুচ্ছ, লিঙ্গ, বাক। 10টা ইন্দ্র দিলেন। ওই 10টা ইন্দ্রের মধ্যে 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়, 5টা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। 18টা বস্তু দিয়ে এই দেহ বৃন্দাবন তৈরি হলো। তৈরি করে এই দেহের মাঝে আবার 18টি মোকাম তৈরি করলেন। 18টি মোকাম তৈরি করে আমার গোবিন্দ 18টি জায়গায় 18টি নাম ধরে বসে আছে। তাহলে কোথায় আছি আমাদের জানতে হবে। জোড়ার মধ্যে জোড়া করেছে তাদেরকে দুনয়ন দেখলে চেনা যায়, বোঝা যায়। এদের বোঝা